জিন্দাবাদ বিজেপি নেতা জিন্দাবাদ। নতুন তো কোনো ব্যাপার নেই, আমি তো ট্রেনে করেই যাতায়াত করতাম বিধানসভাতে। গত 3 বছর আমি ট্রেনে করে বিধানসভাতে গেছি। ফলে আজকে ট্রেনে করে আসার একটা কারণ হচ্ছে কালকে থেকে আমার যারা খড়গপুরের ভাই বোনেরা তারা বলো দাদা আমরা আপনার সঙ্গে যাবো, কারণ আমার কাছে এতগুলো গাড়ি নিয়ে যাবে, এত কিন্তু সবাইকে নিয়ে যাবো। সেটা বললাম চলো, মাননীয় তন্ময়দা আমাদের জেলা সভাপতি উনিও আমার বাড়িতে ছিলেন কালকে। তো ফলে আমরা সবাই একসঙ্গে যে ট্রেনে করে চলে এলাম। এত সুন্দর ট্রেনে রেল সার্ভিস, মোদিজি তো ট্রেন লেভেলটাকে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। তো ফলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অন টাইমে ট্রেন, সুন্দর ট্রেনে করে চলে এলাম আমরা মেদিনীপুর। এখান থেকে অটো বা টোটো করে ধরে আমরা পৌঁছে যাব। গতকাল তো দেবকে দেখা গেল র্যালি করে তিনি গেলেন, আপনি কি র্যালি করছেন না? আমরা র্যালি করব, আমরা যাচ্ছি এখন যেখান থেকে র্যালি চলবে সেখানে গিয়ে আমরা টোটো করে বা অটো করে পৌঁছে যাবো, যা পাবো টোটো বা অটো যা পাবো ওখানে পৌঁছে যাবো, ওখান থেকে করবো। মানে আপনি কি একদম সাধারণ মানুষের মতোই যেতে চাইছেন? আমি ওনার মতো তো সেলিব্রিটি সাংসদ নই, উনি তো নিজেকে সেলিব্রিটি সাংসদ বলেন, আমি তো সেলিব্রিটি সাংসদ নই। আমি ছোটোখাটো একজন অভিনেতা ছিলাম, উনিই বলেছেন ছোটোখাটো একজন অভিনেতা, উনি একজন বিরাট বড় সুপারস্টার। তো উনি মার্সিডিজে করে যাতায়াত করেন, আমরা ভাই ট্রেনে বাসে ভাড়া গাড়ি স্করপিওতে করে ঘুরে বেড়াই। আমার জেলা সভাপতি তিনিও একটা ভাড়া গাড়িতে ঘুরে স্করপিও, আমিও একটা ভাড়া স্করপিওতে ঘুরে বেড়াই। ওনার মতো কি বছরে 5 কোটি টাকা ইনকাম আমাদের? ওনার এফিডেভিট খুলে দেখুন, 5 কোটি টাকা বছরে ইনকাম করেন। 2014-তে 7 কোটি ইনকাম ছিল, 2019-এ 15 কোটি হয়েছিল, 100% বেড়েছিল, আর এবারে হয়েছে 38 কোটি টাকা। মানে 100% বেশি, 150% বেড়েছে। প্রথম 5 বছরে 100% বেড়েছিল, পরের 5 বছরে 150% ওনার ইনকাম বেড়েছে। এবারে আপনারা বুঝে নিন যে কথাগুলো বলছিলাম। আর উনি তো টিভি চ্যানেলে বসেই বললেন যে এনামুল হকের কাছ থেকে টাকা নিয়েছিলেন। একদিন বলছিলেন কে এনামুল হক আমি চিনি না, এখন তো টিভি চ্যানেলে বসে বললেন যে হ্যাঁ আমি নিয়েছিলাম, টাকাটা ফেরত দিয়েছি। মানে আপনার বাড়িতে এসে কানের দুল, সোনার হার, টাকা পয়সা সব চুরি করে নিয়ে চলে গেল। যখন বিপদে পড়লেন তখন বলে এই নাও তোমার টাকাগুলো ফেরত দিচ্ছি। আর তার আগে বললেন না কে তুমি, আমি তো চিনি না, তাই না? নিজে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ এনামুল হকের কাছে টাকা নিয়েছিলেন এবং সেই টাকা ইডির চাপে পড়ে ফেরতও দিয়েছে। আমি যে কথাটা বলে আসছিলাম গত 2.5 বছর ধরে, আমাকে হয়তো অনেকে ভুল বুঝেছিল, অনেকে হয়তো অনেক রকমভাবে ভাবছিল যে হিরণ বারবার এত কথা কেন বলছে। আজকে পরিষ্কার সত্য, টিভি চ্যানেলে বসে উনি বলে দিয়েছেন যে হ্যাঁ টাকা নিয়েছিলেন, টাকা ফেরত দিয়েছে হিরণদা নাকি। আর 2014 থেকে 2019-এ ওনার ইনকাম 100% বেশি হয়। 2014-এর আগে অভিনেতা ছিলেন, 2014 যে মুহূর্তে এমপি হলেন তারপরে প্রডিউসার হয়ে গেলেন। এনামুল হকের টাকা ঢুকলো, বাংলাদেশের মাফিয়া সাপলা মিডিয়ার সেলিম খানের টাকা ঢুকলো, তারপরে ফুলে ফেপে উঠলেন 100%। আর এবারে দেখছি আমরা 38 কোটি টাকা, মানে 15 কোটি থেকে 38 কোটি টাকা জাম্প করেছি, মানে 150% বেশি হয়ে গেছে ইনকাম। বছরে 5 কোটি টাকা ইনকাম। দাদা আমরা গরিব মানুষ, সেটা ট্রেনে যাতায়াত করি। কি বলবেন আজ নমিনেশন দিতে যাচ্ছেন? মানুষের জয় হোক, মানুষের জয় হোক, মানুষের জয়ের জন্য আমরা আজকে নমিনেশন দিয়ে যাচ্ছি। এটা আমার ব্যক্তিগত কিছু না, মানুষের জয়। দাদা পড়ে যাবেন সাবধানে।